11ই এপ্রিল দিল্লি চলোর ডাক নেতাজির মতাদর্শে গড়া ফরওয়ার্ড ব্লকের। রবিবার জলপাইগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের উত্তরবঙ্গের সব কয়েকটা সাংগঠনিক জেলার 54 জন সম্পাদক মণ্ডলীর সদস্য এবং রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের অন্যতম নেতা গোবিন্দ রায়। এদিনের সাংবাদিক সম্মেলনে গোবিন্দবাবু বলেন, আগামী কয়েক মাস ধরে আন্দোলনের পরে থাকবে দল। এই আন্দোলনের মধ্যে 11ই এপ্রিল দিল্লি অভিযানের পর শিলিগুড়িতে অবস্থিত তিস্তা জল প্রকল্পের প্রধান কার্যালয়কে সামনে রেখে উত্তর কন্যা অভিযান করা হবে 21শে নভেম্বর। এছাড়াও ঘরে ঘরে নেতাজি কর্মসূচি পালন করতে দলীয় কর্মী সমর্থকেরা নেতাজির আদর্শ নিয়ে ঘরে ঘরে পৌঁছে প্রচার করবে। 16ই মার্চ সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির আহ্বানে উত্তরবঙ্গের 7টি সাংগঠনিক জেলার সমস্ত সম্পাদক মণ্ডলীর সদস্যদের সভা এখানে আহত হয়েছিল। তাতে সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীমন্ত মিত্র মালদার থেকে, অক্ষয় ঠাকুর উপস্থিত আছেন, ইন্দ্রজিৎ সিনহা উপস্থিত আছেন। এর বাইরে আমাদের 54 জন সম্পাদক মণ্ডলীর নেতৃত্ব তারা আজকে সভায় উপস্থিত ছিলেন। এই সভায় দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী কয়েক মাস আমাদের লাগাতার কর্মসূচি, যেমন 11ই এপ্রিল দিল্লি অভিযান, সেই উপলক্ষে 22 থেকে 25শে মার্চ এলাকা এলাকা আমাদের প্রচার অভিযান। তারপরে আমাদের ঘরে ঘরে নেতাজি, সেই কর্মসূচি নিয়ে বাড়িতে বাড়িতে আমাদের সমস্ত কর্মীরা পৌঁছাবে। এটা চলতে থাকবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। নভেম্বর মাসে আমাদের শিলিগুড়িতে উত্তর কন্যাকে সামনে রেখে, তিস্তা ভবনকে সামনে রেখে, সেচ ব্যবস্থার জন্য যে তিস্তা ভবন, একে অভিযান করে আমরা ডাক দিয়েছি 21শে নভেম্বর শিলিগুড়ি চলো। তার প্রচার গোটা উত্তরবঙ্গ জুড়ে সংগঠিত হবে। এই আন্দোলনের কর্মসূচিগুলো আজকে সবাই গৃহীত হয়েছে। আমরা আশাবাদী এই আন্দোলনের মাধ্যমেই নির্বাচনী প্রচারের কাজ এগিয়ে নিয়ে যাব। এই তৃণমূল এবং বিজেপি খালি হিন্দু আর মুসলমান করে মানুষের স্বার্থকেই অবজ্ঞা করে চলেছে। এখানে বেকারদের কাজ নেই, এখানে কৃষকের ফসলের দাম নেই, আলু চাষিদের হাহাকার, সীমান্তের নাগরিকদের হাহাকার, কোনো দিকে তাদের নজর নেই। আমরা ফরওয়ার্ড ব্লক মানুষের এই আন্দোলনগুলোকে নিয়ে মাঠে ময়দানে নামছি। বিভিন্ন জায়গায় জেলায় জেলায় আমাদের মিছিল হবে। শিলিগুড়িতে 21শে নভেম্বর আমাদের মহা মিছিল সংগঠিত হবে। আর 11ই এপ্রিল আমরা দিল্লি যাচ্ছি। দিল্লির সরকারের টনক লড়ানোর জন্য দিল্লিতেও আমরা এই দাবিগুলোকে নিয়ে মিছিলে সামিল হব।